বুঝবা যেই দিন তোমার আমার, যেই দিন আমাদের হাসর হবে, যেই দিন আমাদের বিচার শুরু হয়ে যাবে, সেদিন বুঝবেন। সেদিন আমাকে আমার বাবাও চিনবে না, আমাকে আমার মাও চিনবে না, আমাকে আমার স্ত্রীও চিনবে না, আমাকে আমার ছেলেও চিনবে না। সবাই ইয়া নাফসি বলবে, সবাই বলবে, কেউ কাউকে চিনবে না। আর এই সমস্ত নেতা খেতা তো দূরের কথা, আপনার মাও আপনাকে চিনবে না, আপনার ছেলেও আপনাকে চিনবে না। সবাই সবার নিজের চিন্তার, সবাই নিজের চিন্তার জন্য দাঁড়াবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমনকি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই ইয়া নাফসি বলবে। সকল উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে সকল নবীর কাছে যাওয়া হবে, সবাই ইয়া নাফসি বলবে। একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে যাওয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে ইয়া উম্মতি করতে থাকবে। কিন্তু কাদের জন্য ইয়া উম্মতি করবে? যারা নবীকে ভালোবাসেন, যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলেন। নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পর্যায়ের দাড়ি রাখা। আমরা কয়জনে দাড়ি রাখি? এখানে বেরেট লাগানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় বেরেট লাগানোর সমান। এভাবে হাজার সুন্নত আছে, আমরা একটা সুন্নতের সাথেও আমাদের সম্পর্ক নাই, অথচ ঢোল তবলা বাজিয়ে সুন্নি বলার ক্ষেত্রে আমি আপনি সবার আগে। একটা দিন আছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, একদিনে ওনারা সুন্নি, নির্দিষ্ট দিনে সুন্নি। এগুলো খুব খারাপ বিষয়। যাই হোক, আমরা যে বিষয় আলোচনা করতেছি হালাল রিজিক এতই গুরুত্বপূর্ণ। আপনি যদি হালাল রিজিক অনুযায়ী আপনার জীবন গঠন করতে পারেন, হালাল রিজিক খেতে পারেন, তাহলে আপনার সামান্য আমলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি হারামের সাথে আপনি লিপ্ত থাকেন, তাহলে আপনার সারাদিন রোজা রেখে সারা রাত্র নামাজ পড়েও কোনো লাভ হবে না। আরো আয়াতে বারবার আল্লাহ তাআলা একই কথা বলতেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দান করেছি, ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, আমি আল্লাহ তাআলাকে এক হিসেবে মেনে নাও। এইভাবে একই কথা আল্লাহ তাআলা বারবার কোরআনের বিভিন্ন জায়গায় বলছে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা রাসূলগণকে, সমস্ত রাসূলগণকে উদ্দেশ্য করে বলতেছেন রাসূলু, এটা হচ্ছে বহুবচন। হে রাসূলগণ, তোমরা কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক গ্রহণ করো, পবিত্র খাদ্য গ্রহণ করো, ওয়া আমালু সালিহা, সৎ আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই তোমরা যে সমস্ত কাজ করো সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক জ্ঞাত। আমি আপনি যা করি আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে জানেন।